প্রতিদিনের মতন আজকেও রান্নার একটা ব্লগ নিয়ে চলে এলাম বন্ধুরা। তা আজকে আমার মা রান্না করছে হাঁসের ডিমের ডালনা। তার জন্য এখানে 4টে হাঁসের ডিম নেওয়া হয়েছে, সেদ্ধ করা আলু ডুমো ডুমো করে কাটা, বেশ মাংসের আলুর মতন কাটা হয়েছে, আর গোটা মশলার মধ্যে নেওয়া হচ্ছে তেজপাতা, গোটা গরম মশলা, জিরে আর কাঁচা লঙ্কা চিড়ে দেবে পরে। আচ্ছা, এখানে একটা মশলার পেস্ট তৈরি করা আছে। এখানে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে, লঙ্কা, তারপর সমস্ত রকম মশলা এখানে পেস্ট করে রেডি করা আছে। তাহলে আর হাঁসের ডিম বন্ধুরা বেশি কড়া করে ভাজতে নেই, তেল আমার গরম হয়ে গেছে। এখানে হালকা করে একটু ডিমটা নেড়ে চেড়ে নামিয়ে দেবো। বা ডিমটা দিয়ে দাও। ডিমটা দেওয়া হলো, এবার হালকা নেড়ে চেড়ে নামিয়ে নেবো। দেখো, জাস্ট একটু নেড়ে চেড়ে হাঁসের ডিমটা তুলে নিলাম। আর হাঁসের ডিম না একটু কড়া করে ভাজলে না গাটা খুব শক্ত হয়ে যায়, খেতে টেস্ট লাগে না। এরপরে ফোড়নে দেওয়া হবে তেজপাতা, গোটা গরম মশলা, জিরে। তেজপাতা, গোটা গরম মশলা, জিরে সব দিয়ে দেওয়া হলো। আর এই আলুটা সেদ্ধ করা আছে, সেদ্ধ আলু দিয়ে দেওয়া হলো। বেশিক্ষণ ভাজতে টাইম লাগবে না। ফোড়নটা ভালো করে ভাজা হলে তারপর আলুটা দিয়ে দেওয়া হলো। আলুটা দিয়ে দেওয়া হলো। এবার আলুটা লাল লাল করে ভেজে মশলা দিয়ে কষাতে হবে। আলুটা একটু ভেজে নিই। আলুটাও দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, কারণ সেদ্ধ করা আছে তো বেশি টাইম লাগলো না। এবার ওই যে মশলাটা দেখালাম ওটা 1 চামচ মতন দিয়ে দিল, ব্যাস। এবার ওতে নুন পড়বে আর হলুদ পড়বে, দিয়ে মশলাটা কষানো হবে। নুন দিয়ে দাও, হলুদ দিয়ে দাও, আর শুকনো লঙ্কা গুঁড়ো কালারের জন্য, কালারটা এটা। আর গ্যাসটা একদম সিম রাখবে, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার নুন দেওয়া হলো, নুনটা নিজেদের স্বাদ মতনই দেবে। একটু কালার লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য দিয়ে এবার সব দিয়ে এবার কষবে। মশলাতে একটু জল দেওয়া হচ্ছে, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। ওই জন্য অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ভালো করে কষাতে হবে। তারপরে আবার ডিমগুলো দিয়ে কষিয়ে জল দিয়ে দিলেই হয়ে গেল আমাদের আজকে দুপুরের লাঞ্চ হাঁসের ডিমের ডালনা। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার হাঁসের ডিমগুলো দিয়েও মা একবার কষিয়ে নেবে ভালো করে। একবার হাঁসের ডিমের সাথে পুরো মশলা প্রিপারেশনটা কষিয়ে নেওয়া হচ্ছে। দেখো বন্ধুরা, কত সুন্দর কষানোর কালারটা এসছে। আর একটা মশলার ভেতরে কি বাটা আছে আমি স্কিপ করে গেছি। আমার মা মশলাটার ভেতরে একটু ধনে পাতাও বেটে দিয়েছিল। এবার দেখো তেল ছেড়ে গেছে, কত সুন্দর কালারটা এসছে, গন্ধটা দারুণ এসছে। তোমরা নিশ্চয়ই ডিমের ডালনা বাড়িতে বানিয়ে খাও। হ্যাঁ, তা এবার কষানো হয়ে গেলে মা জল দিয়ে দেবে। দিয়ে জল দিয়ে, আলু তো সেদ্ধ হয়ে আছে, বেশিক্ষণ টাইম লাগবে না আলুটা সেদ্ধ করতে, এক্ষুনি হয়ে যাবে। তেল ছেড়ে দিয়েছে, মা আবার জলটা দিয়ে দাও। ওখানে দিয়ে কাপ দেখো জল দিয়ে দিচ্ছে। পুরো ভালো করে কষানো হয়ে গেল। দেখো কত সুন্দর কালার এসছে কষানোতে। এবার জল দিয়ে দেওয়া হলো, সেই বাটি ধোয়া হলুদ জলটা। খুব টেস্ট হয় এভাবে করলে। এবার আলুগুলো একটু সিম হোক, গামাখা হলেই ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেওয়া হবে। দেখো আমাদের হাঁসের ডিমের ডালনা রেডি। মা ঢেলে নিচ্ছে, আমাদের হয়ে গেছে রান্না। দেখো একদম গরম গরম আজকে ভাত আর হাঁসের ডিমের ডালনা। গরম মশলাটা দিই। এবার এই যে নামাবার আগে একটু গরম মশলাটা দিইনি, ওটা বলতে আমি ভুলে গেছি। একটু গরম মশলা দিয়ে অল্প একটু টেস্টের জন্য গরম মশলা দেওয়া হয়ে গেল। একটু ঘি দেবো, আর একটু ঘি। ঘি আর গরম মশলা দিয়ে হাঁসের ডিমের ডালনা রেডি। তাহলে বন্ধুরা দেখে নাও, আজকে আমার মায়ের রান্না কমপ্লিট। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর রান্না তো করো তোমরা, এটা করে খাওই সবাই। ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকের পরবর্তী ব্লগের জন্য আবার কালকে দেখা হবে। টাটা।